হেই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আবারও তোমাদের কাছে আরও একবার চলে এলাম ওয়েলস ব্লগের আরেকটি পার্ট নিয়ে। আজকে আমরা ঘুরে দেখছি ল্যান্ডুডনোর কী জায়গা কতটা সুন্দর, সেগুলোই তোমাদের কাছেও শেয়ার করছি। কালকে কিন্তু আমরা ল্যান্ডুডনো ছেড়ে চলে যাব স্নোডোনিয়ার উদ্দেশ্যে। আজকে ল্যান্ডুডনোতে এটাই শেষ ব্লগ। এখন আমরা চলেছি দ্য গ্রেট অর্ম এর উদ্দেশ্যে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। দ্য গ্রেট অর্ম, এই হিলটি এখানে মেন আকর্ষণীয় একটি হিল। এই হিলটি দেখতেই কিন্তু সবাই আসে এখানে। আর এই জায়গাটি থেকেই কেবল কার স্টার্ট হয়। তবে এখন এই পরিস্থিতিতে কেবল কার বন্ধ আছে, তার কারণেই আমরা কেবল কার ট্রিপটা করতে পারিনি। তবে তোমাদেরকে বলেছিলাম আমরা একটা সময়ও বসে কাটাবো না। হ্যাঁ, ওই এতে রিসর্টে আমরা ভাগ্যিস গেছিলাম সকালবেলা হাঁটতে হাঁটতে, মনে আছে? হ্যাঁ। বিজয়ের বাবা না আগে যা, বাবা না আগে যা। বিজয় সপ্তক গেল না, তুমি আমি সুজু আকাশ গেলাম। তারপরে তো বৈশাখী দিটা গেল জানতে হবে। সেই ওম তুলতে তুলতে বেরিয়ে গেলাম আমরা। পাহাড়ের গা দিয়ে উঠতে উঠতে সেই সময়টার কথা মনে পড়ে গেল যখন আমরা গিয়েছিলাম লাভালোলেগাঁও রিসর্ট, আর যেখানে দর্শন পেয়েছিলাম ওম, একেবারে কাঞ্চনজঙ্ঘার গায়ে বরফের ওম, যেটা মনে পড়লেই এখনো শরীরে কাঁটা দিয়ে ওঠে। আর এখন আমরা এখান থেকে ল্যান্ডুডনোর পুরো শহরটাকে দেখতে পাচ্ছি। কতটা সুন্দর, তাই না? এখন এই সময়টা এতটাই সুন্দর, ওয়েদারটা এতটাই মিষ্টি, আর জায়গাটা এতটাই শান্ত, মনে হলো এই জায়গাটায় একটুখানি বসি আর একটু নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করি। তবে হ্যাঁ, সব কিছুই হবে, তবে তার সাথে আমি জায়গাগুলির একটি বিন্দুও ছাড়তে চাই না। প্রত্যেকটা জায়গা আমি আমার ক্যামেরা বন্দি করতে চাই, যাতে করে প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা কিভাবে থেকেছি, কি করেছি, আর কেমনভাবে আমরা নিজেদের সময়গুলো কাটিয়েছি, সেইগুলোই যাতে সারা জীবন আমি নিজের কাছে রেখে দিতে পারি। তোমাদের একটা কথা তো বলাই হয়নি, একেবারে সমুদ্রের পাশেই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটাকে একটু খেয়াল করো। ওই পাহাড়টাতেই একটি মিষ্টি রৌদ্রের আলো পড়েছে। সেই পাহাড়টা এতটা সুন্দর লাগছে যে বলে বোঝাতে পারবো না। ঠিক যেন মনে হলো ভোরবেলার কাঞ্চনজঙ্ঘায় যখন সূর্যের আলো পড়লে যেমনটা লাগে, কিছুটা ওরকমই। এখন তোমাদের কাছে ল্যান্ডুডনোর ম্যাপটা তুলে ধরলাম। এরপর এখান থেকে আমরা আরও অনেক জায়গায় যাব। পুরো পাহাড়টা কতটা সুন্দর আজকে তোমাদের সঙ্গে সেই পাহাড়টাই শেয়ার করব। অবশ্যই আমাকে জানাতে ভুলো না আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। আরও একটা কথা, যারা এখানে আসবে তারা অবশ্যই দ্য গ্রেট অর্মে একবার হলেও এসো, এবং জায়গাটি এবং এত সুন্দর পাহাড়টি একবার হলেও নিজের চোখে দেখে যেও। এখন আমার হাজব্যান্ড আমাকে একটু ভয় দেখাতে চেষ্টা করছে। ও একেবারে পাহাড়ের পাশে চলে গেছে, গিয়ে আর নানান রকম পোজে ফটো তুলছে, আর আমাকে একটু
ভয় দেখাচ্ছে যে আমি এই হয়তো পড়ে গেলাম। সত্যি আমার ভীষণ ভয় লেগেছিল। এখন এখান থেকে আমরা পাহাড়ের গা বেয়ে আরও ওপরে উঠে যাব। চারিদিকটা একেবারে সবুজ, আর যত ওপরে উঠছি সমুদ্রটা যেন আরও বেশি সুন্দর হয়ে যাচ্ছে। ল্যান্ড ডুডুনোটা পুরো এক্সপ্লোর করছি, এদিক থেকে ওদিক থেকে, উপচি থেকে গুপচি থেকে গিয়ে। জলটা হলো না, যদি জল হতো তাহলে তো আর দেখতে হতো না। সকাল থেকে মেঘ করেছিল, ভেবেছিলাম প্রচণ্ডই বৃষ্টি হবে, কিন্তু যাই হোক দুপুর 11টার সময় সূর্যের আলো উঠলো, ওয়েদারটা বেশ ভালোই কাটলো। আর এখন বাজে সন্ধে 8টা এরকম বাজে, হয়তো জানি না, টাইমটা ঠিক বলতে পারছি না। কত ছোট, কি দিয়ে বানানো? এখানটা দিদার বাড়ির মতো স্মেল। যেতে যেতে যেগুলো দেখছিলাম, আজকে উইকেন্ড, তো আজকে এখানে সবাই ফ্যামিলি নিয়ে এসেছে এবং কোথাও পিকনিক করছে, কোথাও বাচ্চাদের নিয়ে খেলা করছে। আর আমি এতটাই ফুল ভালোবাসি, যেখানেই ফুল দেখছি সেগুলোই আমার ক্যামেরায় বন্দি করার চেষ্টা করছি। নানান রকম গাছ, নানান রকম ফুল আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এইখান থেকে আমি পাহাড়টা একটু তোমাদের দেখানোর চেষ্টা করলাম। দেখো, পুরো যেন কাঞ্চনজঙ্ঘার মতো লাগছে না? আর এই ফুলটার এতটাই মিষ্টি কালার যে তোমাদের সঙ্গে একবার না শেয়ার করে পারলাম না। একটি পাহাড়কে কেটে কেটে সুন্দর করে একটি পার্ক বানিয়ে রাখা হয়েছে, খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। কেউ যদি এই পাহাড়টায় মর্নিং ওয়াকের জন্য আসে, আমার মনে হয় সে একেবারেই বোরিং ফিল করবে না, কেননা এত সুন্দর জায়গা সকালবেলায় যদি কেউ আসে, সত্যিই তাদের দিনটা আমার মনে হয় ভালো যাবে। অসাধারণ। এই আমরা কত উপরে উঠে পড়েছি জানিস? যাবে? আমার মনে হয় আমাদের মতো উল্টো পাল্টা ভাবে কেউ ঘোরেনি। তোমাকে চিল করতে আসে করতে। কি গো, গুট্টুর হাতটা তুমি ধরবে? কিছু না, জঙ্গলে যাস না। কি গো, এখান থেকে একটা ফটো তোলো তো। এইটা পুরোটা, এই ভিউটার ফটোটা তোলো। তোলো না প্লিজ, তোলো।
দারুণ। হ্যাঁ মণিমা এখানটা যা, এইখানটা দাঁড়া গুট্টু, এই পাথরটার উপর গিয়ে ওখানে না, এখানটায় সামনে আসতে হয়, তুই দূরে গেলে তোকে দেখাই যাবে না। গুট্টু এই ওপরটাই, এইটা, আচ্ছা এইটা দাঁড়া, এই পাথরটাই। হ্যাঁ ভালো আসছে, তুই চলে আয় ওদিক দিয়ে, তুই চলে আয়, তুই এই জায়গাটা দাঁড়া, চলে তাড়াতাড়ি চলে তাড়াতাড়ি। এদিক থেকে এবার অন্ধকার হয়ে গেছে। এই যে পাথরটা তাদের ভালো জায়গায় গেলাম। এখানটা, এইখানটা নাহলে এইটা। এখানে কেউ আইসক্রিম খাচ্ছিল। পাহাড় আমার ভীষণ ভালো লাগে। যারা প্রথম থেকেই আমার ব্লগ দেখে আসছো তারা অবশ্যই জানবে। আর প্রত্যেকটি পাহাড় যেন তাদের এক একটা আলাদা রকম রূপ নিয়ে সৃষ্টি হয়েছে। গুট্টু যেখানে যাবে সেখানেই ও একটা ফ্রেন্ড করে নেবে। এখনও ও একটা খেলার ফ্রেন্ড পেয়ে গেছে, তার সাথে খেলছে। আর আমরা জায়গাটাকে ভালো করে এক্সপ্লোর করছি। জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, এতটাই ভালো লাগছে। পাহাড়ের একেবারেই টপে উঠে গেছিলাম, আবার পাহাড় থেকে নিচে নেমে যাচ্ছি সমুদ্রের কাছ বরাবর গিয়ে আমরা আজকে ডিনার ফিনিশ করে আজকে রেস্ট নেব। কেননা আজকে অনেকটা ট্রাভেল করেছি আমরা, সেই সকালবেলায় বেরিয়ে থেকে এখনো পর্যন্ত, এখন রাত 9টা বাজে, এখনো পর্যন্ত হচ্ছে। তো আজকে আমরা প্রচণ্ডই টায়ার্ড, খুব একটা সাজগোজও করতে পারিনি। তো আজকে একটু রেস্ট নেব, কালকে সকালবেলায় 9:30টার সময় স্নোডোনিয়ার উদ্দেশ্যে রওনা হব। এখন সময় প্রায় 9টা। চারিদিকের আলোটা দেখো কতটা মিষ্টি লাগছে। এখন আমরা পাহাড়ের ওপর থেকে পাহাড়ের একেবারে নিচের দিকে নেমে যাচ্ছি। যাওয়ার সময় আমার বড় মেয়ে একটু বায়না করলো, পাহাড়ের পাশেই লেখা আছে ঘাসের ওপর ল্যান্ড উডনো, যেখান থেকে ও একটু ফটো তুলতে চায়। এখানে ল্যান্ড ডুডনো লেখাটা আছে ঘাসের ওপর, কিন্তু আমি তোমাদের দেখাতে পারলাম না, কেননা এখন সূর্যের আলোটাও কমে গেছে, তো তার কারণে লেখাটাকে খুব একটা বোঝা যাচ্ছে না। সম্পূর্ণ পাহাড়টা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। সময়টা বেশ ভালোই কাটলো, আর এত সুন্দর একটি জায়গা দেখব
কখনোই কল্পনা করতে পারিনি। আজকের দিনটাও বেশ ভালো কেটেছে। এখন আমাদের বেশ খিদে পেয়েছে, তাই রাত্রের ডিনারটা কমপ্লিট করব বলে আমরা একটি বাংলাদেশি রেস্টুরেন্ট খুঁজে নিলাম। আর যাওয়ার সময় তোমাদেরকে একবার আমাদের গ্র্যান্ড হোটেলটা সামনে থেকে দেখিয়ে দিলাম। এখানে অনেক রেস্টুরেন্ট পাবে, এটা একটি বাংলাদেশি রেস্টুরেন্ট যেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, যেখানে খাবারগুলো এতটাই সুন্দর কল্পনার বাইরে। তো তোমরা যদি এখানে আসো অবশ্যই এই রেস্টুরেন্টটা থেকে খাওয়ার কথা ভুলবে না। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততদিন তোমরা সবাই অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো।